ঈদের সকালে ভিন্ন মিশনে সফরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব নারী ও পুরুষ ফুটবল দল। আফ্রিদার নেতৃত্বে থাইল্যান্ডে প্রথমবার এশিয়ান কাপ খেলবে লাল সবুজ। আর সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে মালদ্বীপ গেল ছেলেরা। থাইল্যান্ডে 12 দলের এশিয়ান কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে 1 এপ্রিল। স্বাগতিকদের সঙ্গে এ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। ঠিকঠাক প্রস্তুতি নিতে 10 দিন আগেই ব্যাংককে গেছে দল। 25 ও 27 মার্চ জর্ডান ও ভারতের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। এদিকে 7 দলের সাফ আসরে শিরোপা জেতার লক্ষ্য বাংলাদেশের 20 না পেরোনো দলটি। ব্রিটিশ কোচ মার্ক কক্সের অধীনে যশোর ও ঢাকায় ক্যাম্প করেছে ছেলেরা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সাফের 23 জনের চূড়ান্ত দলে আছে 3 প্রবাসী ফুটবলার রোনান, ডেকলান ও ইব্রাহিম। ভারত ও পাকিস্তানের সাথে একই গ্রুপে পড়েছে লাল সবুজ। 24 মার্চ পাকিস্তান ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের। চায়নার সাথে তো আমরা খেলেছি, আমাদের অভিজ্ঞতাটা আছে যথেষ্ট। তো যেহেতু ওই টিমেরই হচ্ছে 11 জন আমরা এই টিমে আছি, তো তাদের এক্সপিরিয়েন্সও হয়েছে ওখানে গিয়ে, তো এই এক্সপিরিয়েন্সটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করবো এই টুর্নামেন্টে। ঈদটাকে আপাতত আমরা বাইরে রাখতেছি, আমাদের ফোকাস এখন কিভাবে শিরোপা জেতা। সো আমরা শিরোপাটা দেশে এসে ওটাই আমাদের ঈদ হিসাবে আমরা উদযাপন করতে চাই।